সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমিও ভালো আছি। তো সন্দীপ একা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে রুটি থেকেই শুরু করছি। আর আজকের রুটি করাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার রুটি কিন্তু ভালো হয় না, মানে ফোলে না। তো যেটুকু পারি সেটুকুই আর কি শেয়ার করলাম। আর এই যে কালী পুজোর মিষ্টি এনেছিলাম, তো সেই মিষ্টিগুলো ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে এখন খাবো। আর এই যে রসগোল্লা দিয়ে খাবো এখন। আর অন্যগুলো এই যে কদম ফুলের মতন কি মিষ্টি বলে, আমি ওইগুলোর নাম না ঠিক মতন জানি না। আর মিষ্টি দেখে তো একদমই ভালো লাগে না, তাও খাচ্ছি, কি করব। মিষ্টিগুলো ঘরে থাকলে তো নষ্ট হয়ে যাবে, তো এই জন্য দেখো মিষ্টিগুলো খেয়ে নিচ্ছি। আর আমার বর হচ্ছে কলা এনেছিলাম, তো দুটো কলা দিয়ে খেয়েই চলে গেছে। আর এখন দেখো আমি মিষ্টি দিয়ে কিন্তু রুটিটা খেয়ে নিচ্ছি। তারপরে খাওয়া দাওয়া তো হয়ে গেল অনেকক্ষণ পরে, কিন্তু তারপরে আমি এখন হেম করব, মানে ব্লাউজ সেলাই করব। তো তারপরে যখন তোমার ওই 11টা বাজতে যায় তখন কিন্তু আমি ভাত বসিয়ে দিই। এত তাড়াতাড়ি রান্না করি না, কারণ হচ্ছে তোমার যেহেতু যে গরম পড়েছে, এত তাড়াতাড়ি রান্না করলে কিন্তু রাত পর্যন্ত ভালো থাকে না। তো এই জন্য আর কি 11টা সাড়ে 11টার দিকে আমি ভাত বসিয়ে দিই। তো ভাবলাম এখন বসে থেকে কি করব, চলো তাহলে কয়েকটা ব্লাউজ সেলাই করি। আর আজ ছিল শুক্রবার, তো এই ভিডিওটা কিন্তু শুক্রবারে করা। এই যে অনেকক্ষণ ধরে মাল করছিলাম, তো সব করা হয়ে গেছে। হুক লাগাচ্ছিলাম, এই যে হুক লাগাচ্ছিলাম দেখো। তো এখন অনেক মালের হুক লাগাতে হবে, আর মালগুলো তো আজ কমপ্লিট করে দিতে হবে। এই যে এখানে এতগুলো রয়েছে, আবার এখানে রয়েছে, অনেক মাল রয়েছে এখনও, কিন্তু তার আগে তো আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হবে। তো ফ্রিজ থেকে মাছ বের করে দেখো এখানে রেখেছি 4 পিস মাছ, রুই মাছের ঝাল করব এই গরমে। তো রুই মাছের ঝাল করব। আর এদিকে কিছু এঁটো বাসন আছে, এগুলো কল পারে ভিজিয়ে রেখে আসি, তারপরে ধোবো। আগে ভাত কয়টা বসিয়ে দিয়ে মশলা করি, মাছের তরকারিতে যে মশলা দেব সেই মশলাগুলো করতে লাগি। ভাত বসিয়ে দিয়ে ফাঁকে এসে বাসনগুলো ধুয়ে নেব, ভিজিয়ে রাখে যাই, তাহলে আর কি তাড়াতাড়ি মাজা হয়ে যাবে। থাক এখানে। তো এই দেখো অনেকক্ষণ পরে কিন্তু এসেছি রান্না করব। তো এখানে চাল নিতে এসেছি, আর আমাদের না চাল বাড়ন্ত, তো চাল কিনতে হবে, বরকে বলেছি, তো রোববারে যাবে চাল কিনতে। তো আর ঘরে বড়ানের চাল আছে, তো ওই খেয়ে নেব, আর দেখে আর কয়দিন যায়। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন আমি চাল বের করে নিচ্ছি। তো এখানে দেখো আলু আর হচ্ছে ঘরে চুই ছিল, আগের দিন মাংস রান্না করেছিলাম, এইটুকু চুই ছিল, তো চুই কেটে নিয়েছি। আর এখানে দেখো মশলার জন্য আদা আর হচ্ছে জিরে ধনে আর হচ্ছে তোমার কি বলে গরম মশলা বেটে নিচ্ছি। এই দিয়ে কিন্তু মাছ রান্না করব পেঁয়াজ রসুন ছাড়া। আর মাছে না পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে বেশি টেস্ট লাগে আমার কাছে। তো এই মাছে কিন্তু পেঁয়াজ রসুনও দেওয়া যায়, তো পেঁয়াজ রসুনে না কেমন জানি অন্যরকম স্বাদ লাগে। তো আমি পেঁয়াজ রসুন একটু কম দেওয়ার চেষ্টা করি, তো আমার কেমন একটা ভালো লাগে না। কিন্তু পাঙাশ মাছ রান্না করলে কিন্তু আবার পেঁয়াজ রসুন দিই, মানে কিছু কিছু মাছ আছে সেগুলো না পেঁয়াজ রসুন আর কি মানায় না। তো যাই হোক বন্ধুরা, দেখো চুই মশলা আর আলু কিন্তু কষিয়ে নিয়েছিলাম, তারপরে জল দিয়ে দিলাম। তো দেখো এই যে রান্না হয়ে গেছে। তো লঙ্কার পরিমাণ কম দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর দেখো কাঁচা লঙ্কা আমার জন্য দিয়েছি, কারণ আমার বর খেতে পারে না ঝাল, জন্য আমি আর কি পাতে ডোলে ঝাল খাই, মানে লঙ্কা খাই, ঝাল হয়ে যাচ্ছে। আর এই যে এখানে দেখো ছুরি নিয়েছি, ঘরে একটা আপেল আছে, ওটা কেটে খাবো। সেই সকালে রুটি আর মিষ্টি খেয়েছি, এখন বাজতে যাচ্ছে 1টা। তো ঘর মুছে উঠোন ঝাড় দিয়ে তারপরেই তো ভাত খেতে হবে পুজো টুজো করে। তো একটা আপেল আছে, আপেলটা এখন খাবো। ওই যে আপেলটা খেয়ে নিই কেটে, তারপরে অন্য কাজ বাজ করবো।
আপেলগুলো না ভীষণ মিষ্টি আর হচ্ছে একটু বেলে বেলে, ভীষণ সুন্দর খেতে। আমার বর আপেল পছন্দ করে না। আসলে ফলের ভিতরে না আপেল আর হচ্ছে কলা আর আঙুর ফল আমার ভীষণ প্রিয়, এই তিনটে ফল বেশি প্রিয়। তো আপেলগুলো কেটে নিই। তো এই যে আপেল খেয়ে চলে এলাম। তো রান্না বান্না তো ওইদিকে হয়ে গেছিলো, এখন হচ্ছে এই যে বাসন কিছু ভিজিয়ে রেখে গিয়েছিলাম আর আরও কিছু হয়েছে, সেইগুলো এখন কলপারে নিয়ে এসেছি, এখন বাসনগুলো মেজে নেব। আর এখানে মাজতে যে কী অসুবিধা হয়, মানে এত মশা আসে, তো মশার ধূপ ধরিয়ে নিই, তো আজ না মনে ছিল না। আর আলসেমির জন্য না উঠে যে মশার ধূপ আনবো সেটাও আর আনা হয় না। তো এই যে এখন হচ্ছে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে স্নান করব। তো বাসন তো মাজা হয়ে গেছে, তারপরে ঘরে রেখে কিন্তু আমি স্নান করে ভাত খেয়ে পুজো দিয়ে তারপরে দেখো এই যে এখন, তো তখন দেখেছিলে ব্লাউজ করেছিলাম, তো ব্লাউজে হুক লাগিয়েছিলাম, তো এখন হচ্ছে ঘাটফুটো করে হুকগুলো লাগিয়ে দিতে হবে। আর এখন বাজে ঘড়িতে 4:50। তো আমার এই মালগুলো দিতে হবে 5টার সময়। তো এখানে ছিল 4 ডজন মাল, তো খুব ঝটপট করে হাত চালাচ্ছিলাম, তো করতে করতে না প্রায় 5:30 বেজে গেছিলো। তো আমাদের যে কোম্পানির যে মালিক সেই দাদা কিন্তু 6টা পর্যন্ত থাকে, তো আমি তাড়াতাড়ি করে কিন্তু তারপরে দিয়ে এসেছিলাম। তো বন্ধুরা, তখন তো মাল করা দেখেছিলে, অনেকক্ষণ পরে ভিডিও অন করছি। তো এই যে মাল করে, মাল তো দিতে হয় তোমার 5টায়, তো 5:40 বেজে গিয়েছিলো, আজ অনেকটা লেটে দিয়ে এসেছি। তো এখন দেখো আবার নতুন মাল নিয়ে এসেছি। এই যে ব্যাগের ভিতরে আছে এই যে মেরুন কালার, এটা আবার আর্জেন্ট মাল, এটা আবার কালকে দিতে হবে। তো এখানে 10 পিস আছে, বেশি নেই, মোটে আনবো না, জোর করে দিল। আর এখানে আছে সবুজ কালার, তো এই মালটা হচ্ছে মঙ্গলবারে দিতে হবে, 2 ডজন আছে। তারপরে এসে দেখো সন্ধ্যা পুজো করে নিয়েছি, এই যে করে। তো আজকে হচ্ছে বরের নাইট আছে, মানে আজ বাড়ি আসবে না, নাইট করবে। তো আমাকে বলে গিয়েছিল দুপুরবেলায় যে 7টার সময় কিছু রান্না করে রেখো, আমি আসবো খেতে। তো এই জন্য দেখো এখানে পাস্তা ছিল না, আবার পাস্তা আনতে গিয়েছিলাম। তো এই যে পাস্তা নিয়ে এলাম, এর ভিতর 2 রকম পাস্তা আছে, বাড়ি একরকম ছিল আর এই দোকান থেকে এনেছি, দোকানগুলো ছোট ছোট। এখন পাস্তা রান্না করব, সসপ্যানে বসিয়ে দিয়েছি। সসও ছিল না, এদিকে সস এনেছি, আবার সস আনার পরে মনে পড়লো মশলা নেই, আবার মশলা আনতে গেলাম। তাড়াহুড়ো করলে মানে সব দিক পিছিয়ে যায়। তো 2টো কাঁচা লঙ্কা দেব, একটা পেঁয়াজ, শসা আছে, ঝটপট রান্না করতে হবে। তো তখন তো বলেছি বরের নাইট ছিল, কিন্তু ওর আজ নাইট ছিল না, মেশিন নষ্ট হয়ে গিয়েছিলো বলে আজ কাজ ছিল না। তারপরে এই যে রাতে যখন ঘুমাবো তখন এই যে একটা ওষুধই আর কি তৈরি করছি তেল দিয়ে, আর রসুন থেতো করে গরম করে এটা পায়ে লাগাবো। আসলে 4-5 দিন আগে না পায়ে হচ্ছে গুঁতো খেয়েছিলাম এক জায়গা থেকে, তো আমি ভেবেছি কিছু হবে না, এদিকে ব্যথাও কমছে না, আবার কালো হয়ে গেছে। তো বর তো ভীষণ রাগারাগি করছিলো, এই জন্য এইটা তৈরি করছি। তো এটা কিন্তু ব্যথা টানে, তো তোমাদেরও যদি কোনো ব্যথা থাকে তাহলে কিন্তু এটা করে দেখতে পারো, ভীষণ কাজের একটা জিনিস। আর এই যে পায়ের দেখো কি অবস্থা হয়েছে, বোঝা যাচ্ছে কিনা জানি না।